এরশাদনগরের মতো জায়গায় এরকম একটি সুন্দর স্কুল রয়েছে এবং সুন্দর ছাত্রছাত্রীরা রয়েছে। এর কৃতিত্ব যারা গার্জিয়ান এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি রইল শুভেচ্ছা। যারা আমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দান করে, আমরা যদি আমাদের মা বাবাকে যেরকম সম্মান করি, ঠিক তদ্রূপ আমরা যেন আমাদের শিক্ষক শিক্ষিকাকে সেই সম্মানটুকু করি। তাদের প্রতি যে ভালোবাসাটা থাকে, সেই ভালোবাসাটা যেন সবসময় থাকে। আমি আসলে খুবই অভিভূত এই স্কুলে আসতে পেরে। আমাকে আপনারা এখানে দাওয়াত নিয়ে এসেছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করছি যে, কারণ আমি জানতে পেরেছি এখান থেকে অনেক ছাত্রছাত্রী যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছে এবং এখানে যারা আছেন নিশ্চয়ই এখান থেকে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, হয়তোবা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এখান থেকে হতে পারে। আমার শুভকামনা রইল তোমাদের প্রতি। আমি আশা করি নিশ্চয়ই তোমরা মানুষের মতো মানুষ হবে। শুধু শিক্ষিত হলে হবে না, মানবিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে, যাতে আমরা সমাজের কাজে আসতে পারি। যে কথাটা বলেছেন, ইনশাআল্লাহ আমরা যদি আগামীতে আপনাদের সকলের সহযোগিতায় যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, নিশ্চয়ই এই স্কুলটি স্বতন্ত্রভাবে পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। এবং আমি সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকবো। শিক্ষার ব্যাপারে আমার আপনাদের সহযোগিতা সবসময় বিদ্যমান থাকবে। মজিদ সাহেব যে কথাটি বলেছেন, আমার বড় ভাই মরহুম এস.এম. শাহানশাহ আলম, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন গাজীপুর সদরের এবং সাবেক সভাপতি ছিলেন, তিনি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের